আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন এক্সেল শুরু করতে চলেছি। এই এক্সেলের নাম হচ্ছে স্যালারি শিট। এখন যে এক্সেল শুরু করতে চলেছি তার নাম হচ্ছে স্যালারি শিট। দেখি তাহলে জবটা শুরু করি, দেখি কি বলছে। কম্পিউটার অপারেশন। আচ্ছা, এখানে পাসওয়ার্ড দিতে বলছে, এক্সেলে 2টা ভার্সনে সেভ করতে বলছে। আচ্ছা, দেখি কাজে কি বলছে। এখানে বলছে টাইটেল ফন্ট টাইম নিউ রোমান্স, আদার টেক্সট হচ্ছে এরিয়াল, আর টাইটেল টাইটেল ফন্ট সাইজ 14, স্যালারি শিট। ওকে, আদার টেক্সট সম্পর্কে কিছু বলেনি, ছবি দেয়া আছে ভালো। আচ্ছা, এরকম দেয়া আছে, আগে নিচের মতন আগে এভাবে স্যালারি শিটটা তৈরি করি। ফার্স্টে ফোল্ডার স্যালারি শিট, স্যালারি শিট, তারপর নিউ, তারপর কি নেব এক্সেল, তারপর SALARY স্যালারি SHEET স্যালারি শিট। এবার স্যালারি শিটের ভিতরে ঢুকবো, এক্সেল। এরকম ডিজাইন করতে বলছে। তার আগে এটা কি ফন্টে হবে সেটা হচ্ছে আদার টেক্সট এরিয়াল, আর টাইটেল হবে টাইম নিউ রোমান্স আর 14। ওকে, এরকম করতে বলছে। ওকে, কন্ট্রোল A দিয়ে কি করব, এরিয়াল, আর সাইজ দিই 12। 2 লাইন বাদ দিই, 2 লাইন কিসের জন্য বাদ দিব, আইজে স্যালারি শিট, আর এগুলো এই জন্য 2 লাইন বাদ বাকি এগুলো নিচে লিখে দেয়। ফার্স্টে আছে কি সিরিয়াল নং, তারপরে এমপ্লয় আইডি, তারপর নেম, তারপর DESIGNATION ডেজিগনেশন, তারপর BASIC বেসিক স্যালারি SALARY বেসিক স্যালারি, তারপর HR, তারপর আছে MA, তারপর আছে PF, তারপর আছে গ্রোস গ্রোস স্যালারি SALARY গ্রোস স্যালারি, তারপর কি আছে IT, তারপর আছে নিড ওয়াটার ইন্টার SALARY স্যালারি। এটা মাঝখানে দিয়ে দিলাম। আচ্ছা, এখন হয়েছে। এখানে কি আছে, স্যালারি শিট, স্যালারি শিট, এর আগে মার্জ SALARY স্যালারি SHEET স্যালারি শিট। এটা কি দেয়া আছে, ওখানে বোল্ড দেয়া আছে টাইম নিউ রোমান্স 14, টাইম নিউ রোমান্স স্যালারি শিট 14। এখন বাদ বাকি তথ্যগুলো লিখবো এখান থেকে, দেখি কি কি করতে বলছে। আচ্ছা, এখানে আমাকে হচ্ছে এমপ্লয় আইডি, সেল নং সম্পর্কে কিছু বলেনি, অতএব সেল নং যেরকম আছে 01 এভাবে 10 পর্যন্ত লিখে দেয়। আচ্ছা, এটা কি করব, টেক্সট 01 এরকম করে কত পর্যন্ত যাব, 10। তারপর এমপ্লয় আইডি সম্পর্কে কি বলছে, অ্যাপ্লাই ভ্যালিডেশন ইউনিক ভ্যালু ফর ইচ এমপ্লয়
and numeric digit 6। আচ্ছা, এখানে তাহলে তিনটা কাজ হচ্ছে, একটা হচ্ছে ইউনিক করতে বলছে, নাম্বার করতে বলছে এবং 6টা ডিজিট বসবে। ওকে, সেলগুলো সিলেক্ট, ভ্যালিডেশন, ডেটা থেকে ডেটা ভ্যালিডেশন, তিনটা সূত্র একসাথে, অতএব এন্ড এর সূত্র ইকুয়াল এন্ড ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্টে কি বলছিল, ফার্স্টে বলছিল ইউনিক করতে, অতএব ইউনিক করি আগে, COUNTIF, ইউনিক করার সূত্র হচ্ছে কাউন্টিভ পুরো সেল, F for the log, কমা, তারপর ফার্স্ট সেল ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল 1, কমা। এবার দ্বিতীয় কন্ডিশন কি দিব, এই দ্বিতীয় কন্ডিশন কি বলছে, নিউমেরিক। ওকে, IS is NUMBER ফার্স্ট ব্র্যাকেট সেল, কমা, তারপর কি দিব, তারপর হচ্ছে লেন 6 ডিজিট, লেন ফার্স্ট ব্র্যাকেট এই সেল ব্র্যাকেট ক্লোজ 6, এখন ব্র্যাকেট ক্লোজ, এন্ড এর সূত্রটা কমপ্লিট করে দিলাম। ওকে, এখন দেখি কি হলো, এখানে কি ছিল, 101,001, 101,001, নিচে 1, আচ্ছা, তারপর A B C D E F, শুধুমাত্র, আচ্ছা দেখি 101,001, নিচে না, অতএব ইউনিক হয়েছে, ইউনিকও হয়েছে, নাম্বারও হয়েছে, প্লাস ডিজিট ভ্যালিডেশনও হয়েছে। আচ্ছা, তারপরে কি আছে, নেম সম্পর্কে ওখানে কিছু বলা আছে, নেম সম্পর্কে এখানে কিছু বলা নাই, অতএব নেম যা তাই দিই, A B C D E F G H I J। ওকে, তারপর ডেজিগনেশন, আচ্ছা ডেজিগনেশন সম্পর্কে কি বলা আছে, আচ্ছা এমপ্লয় আইডি গেছে, তারপর অ্যাপ্লাই ড্রপ ডাউন লিস্ট টু চয়েস ডেজিগনেশন। আচ্ছা, এখানে তো কোনো লিস্ট দেওয়া নাই, আচ্ছা এখানে কিছুটা লিস্ট আমরা দেখতে পাচ্ছি, প্রিন্সিপাল, জিপিও, ট্রেনার, লিড ট্রেনার, আইটি অফিসার। আচ্ছা তাহলে এইগুলি দিই, ডিজিট ভ্যালিডেশনের মধ্যে লিস্ট, এখন এখানে লিস্ট হবে, অতএব এই সেলগুলো সিলেক্ট, তারপর কি হবে, ডেটা ভ্যালিডেশন, এখান থেকে কি বের করব, লিস্ট, তারপর এখানে লিস্টগুলোর নাম লিখে দেব, সেটা হচ্ছে কি কি, প্রিন্সিপাল, জিপিও, ট্রেনার, লিড ট্রেনার। আচ্ছা, পি পি PRINCIPAL প্রিন্সিপাল, কমা, তারপর JPO, তারপরে ট্রেনার TRAINER, তারপর লিড ট্রেনার LEAD, লিড TRAINER, লিড ট্রেনার। তারপর কি আছে, পাঁচটা লিখছে, আরেকটা আছে, আরেকটা কি, লিড ট্রেনার, আইটি অফিসার। ওকে, আইটি অফিসার, OFFICER, আইটি অফিসার। আচ্ছা এখানে এখন কি করা আছে, এরকম ডিজাইন করব। ওকে, সর্বফার্স্ট প্রিন্সিপাল, তারপরে কি ছিল, জেপিও, তারপরে কি ছিল, ট্রেনার, তারপর কি ছিল, লিড ট্রেনার, তারপরে কি ছিল, ট্রেনার, তারপরে কি ছিল, লিড ট্রেনার, তারপরে কি ছিল, আইটি অফিসার, তারপরে ট্রেনার, তারপরে লিড ট্রেনার, তারপরে ট্রেনার। ওকে, বেসিক স্যালারি সম্পর্কে কি বলছে দেখি। আচ্ছা, বেসিক স্যালারি based on designation value are auto fit following below condition। আচ্ছা,
বিলো কন্ডিশনের উপর ভিত্তিতে অটোমেটিক সেটা বসে যাবে কার উপর, বেস অন ডেজিগনেশন, ডেজিগনেশনের উপর ভিত্তিতে বেসিক স্যালারি অটোমেটিক বসে যাবে। কি হবে, প্রিন্সিপাল হলে 16,000, জিপিও হলে 9,000, ট্রেনার হলে 8,500, লিড ট্রেনার হলে 9,500 আর আইটি অফিসার হলে 10,000। ওকে, তাহলে করি। তাহলে এই সূত্রটা এখন বসাই। ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট এই সেল ইকুয়াল যদি কি হয় প্রিন্সিপাল, বানানটা ঠিক রাখতে হবে, বানানটা চেক করবেন, প্রিন্সিপাল, এটা যদি প্রিন্সিপাল হয় সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কত টাকা পাবে, 16,000। তারপরে ইফ আবার যদি না হয়, প্রিন্সিপাল না হয়, তাহলে কি হবে, এই সেল যদি কি হয় জেপিও হয় সেক্ষেত্রে কি হবে, কত টাকা পাবে, 9,000। ইফ ফার্স্ট ব্র্যাকেট যদি জেপিও না হয় তাহলে কি হয়, এই সেল যদি কি হয় ট্রেনার, TRAINER ট্রেনার হয়, ট্রেনার হলে কি করবে, কমা, ট্রেনার হলে কয় টাকা দিবে, ট্রেনার হলে 8,500, তাহলে 8,500। আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট যদি ট্রেনারও না হয় কি হতে পারে, আরেকটা লিড ট্রেনার, LEAD, লিড TRAINER, যদি লিড ট্রেনার হয় তাহলে কি করবে, সেই ক্ষেত্রে করবে হচ্ছে 9,000 টাকা। আবার লিড ট্রেনার যদি না হয়, ইফ ফার্স্ট ব্র্যাকেট এই সেল যদি কি হয় লিড আইটি অফিসার, ITOFFICE আর অফিসার, আইটি অফিসার হলে কি করবে, 10,000 টাকা। ওকে, ডবল ক্লিক করলাম, নিচে চলে আসলাম। জেপি হলে 9,000, ট্রেনার হলে 8,500, লিড ট্রেনার হলে 9,000, ট্রেনার হলে 8,500। হ্যাঁ, ঠিকঠাক আছে। এখন HR, এটা হয় সাধারণত হাউস রেন্ট হয়। আচ্ছা, হাউস রেন্ট এখানে কি বলছে, 50% অন বেসিক ফর ডেজিগনেশন প্রিন্সিপাল অ্যান্ড আইটি অফিসার, যদি 55% পাবে বেসিকের যদি ডেজিগনেশনে প্রিন্সিপাল এবং আইটি অফিসার থাকে। ওকে, তাহলে এখানে লিখি ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট যদি, ওখানে কি বলছিল যে প্রিন্সিপাল এবং আইটি অফিসার হলে 55% পাবে। ওকে, তাহলে এন্ড দি দুইটা কাজ করবে, সেটা হচ্ছে এই সেল ইকুয়াল কি হয় প্রিন্সিপাল, PRINCIPL প্রিন্সিপাল, এটা যদি প্রিন্সিপাল হয় আরেকটা কমা, আবার এই সেলই যদি, ওকে এখানে তো এন্ড হবে না, এটা কি হবে অর, সরি অর, যদি প্রিন্সিপাল বা এখানে কি হয় আইটি অফিসার, আইটি ডবল কোটেশনের মধ্যে আইটি ও ডবল FICR অফিসার, যদি আইটি অফিসার হয় সেই ক্ষেত্রে কি করবে, কমা লজিক দেওয়া বন্ধ, এখন কি করবে, তাহলে কি দিবে, এই যে বেসিক স্যালারি তার কত পার্সেন্ট, 55%, আর এখানে বলছিল প্রিন্সিপাল এবং আইটি অফিসার হলে বেসিক স্যালারি, বেসিকের উপর 55% পাবে। আচ্ছা, তারপরে কি বলছে, লিড ট্রেনার এবং জিপিও হলে 50%, কমা, আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট আবার অর যদি এই সেল ইকুয়াল কি হয় লিড ট্রেনার, LEAD লিড TRAINER লিড ট্রেনার, আরেকটা আছে কি, বা এই সেলই ইকুয়াল কি হয় JPO, এটা যদি হয় এই দুইটার মধ্যে যদি যে কোনো একটা, অর মানে যে কোনো একটা হলেই কি করবে, বেসিক স্যালারি
গুণন কত পার্সেন্ট বলছিল 50%, তাহলে 50%, এখানে কমা। এখন দেখেন কি হয়েছে, ভ্যালু ইফ ফলস, যদি এটা যদি সত্য না হয়, এখানে কি বলছে 60% ফর আদার্স, তাহলে এখন এখানে ডাইরেক্ট আমি বসাতে পারি, যদি এগুলো যদি সত্য না হয় অন্যান্য ক্ষেত্রে কি হবে, এই সেল গুণন 60%। আমার অ্যান্সার দিয়ে দিয়েছে, প্রিন্সিপাল এবং আইটি অফিসার হলে সে 55% নেবে, লিড ট্রেনার এবং জিপিও হলে 50% নেবে, আর আদারওয়াইজ সে 60% নেবে। ওকে, আমার হাউস রেন্টের কাজ শেষ। এবার কি মেডিকেল অ্যালাউন্স, সেটা হচ্ছে 1500 টাকা ফিক্সড, 1500 টাকা, 1500 টাকা ফিক্সড। আচ্ছা, তারপরে কি আছে, প্রভিডেন্ট ফান্ড 20% অন বেসিক ইকুয়াল প্রভিডেন্ট ফান্ড বেসিক গুণন 20% দিলাম। তারপর গ্রোস স্যালারি, গ্রোস স্যালারির ক্ষেত্রে কি বলছে, আচ্ছা এখানে প্রভিডেন্ট ফান্ড এটা ইনকাম দেওয়া আছে 50% অন বেসিক, আচ্ছা আইটি দি, আইটি ইকুয়াল বেসিক গুণন কত পার্সেন্ট, বেসিকের 15%, 15%। আচ্ছা, তারপরে কি আছে, আচ্ছা বেসিক, বেসিকের কি আছে, আচ্ছা প্রভিডেন্ট ফান্ড হয়েছে, ইনকাম হয়েছে, গ্রোস স্যালারি, গ্রোস স্যালারি দেওয়া আছে বেসিক প্লাস হাউস রেন্ট প্লাস মেডিকেল অ্যালাউন্স। ওকে, এটা কি বলছে, বেসিক প্লাস হাউস রেন্ট প্লাস মেডিকেল অ্যালাউন্স, এই তিনটার যোগফল। আচ্ছা, নিট স্যালারি, নিট স্যালারির ক্ষেত্রে কি বলছে, নিট স্যালারির ক্ষেত্রে বলছে গ্রোস স্যালারি মাইনাস প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড ইনকাম ট্যাক্স, ওকে, ইকুয়াল গ্রোস স্যালারি মাইনাস ফার্স্ট ব্র্যাকেট কি দিতেছে, প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড আইটি, ওকে, মাইনাস কি করব, যে প্রভিডেন্ট ফান্ড, তার সাথে প্রভিডেন্ট ফান্ড আছে, তার সাথে যোগ দিব আইটি, দিয়ে ব্র্যাকেট ক্লোজ। আবার এরকম করতে পারি, মাইনাস এটা আবার মাইনাস এটা দিলেও চলবে, যে কোনো ভাবে করলে আমাদের নেট স্যালারি চলে আসছে। আচ্ছা, দেখি এখন এরপরে কি দিয়েছে, মিনিমাম এবং ম্যাক্সিমাম স্যালারি এগেইনস্ট টোটাল আর্নিং। আচ্ছা, আমাদের এখানে দেওয়া নাই, বাট যেহেতু বলছে সেহেতু আমাকে এটা দিতে হবে, মিনিমাম স্যালারি, ম্যাক্সিমাম স্যালারি আর মিনিমাম স্যালারি। আচ্ছা লিখি, MAXI ম্যাক্সি, ম্যাক্সিমাম, SALARY, তারপর MIN মিনিমাম, SALARY মিনিমাম স্যালারি। ওকে, আচ্ছা হয়েছে, মিনিমাম স্যালারি ম্যাক্সিমাম স্যালারি এটা কি করব, মার্চ করে দিই, কারণ এটা কি এক ঘরে অ্যান্সার দেয়, এগুলোটাও মার্চ, কারণ এগুলো এক ঘরে অ্যান্সার দেয়, ইকুয়াল ম্যাক্সের সূত্র হচ্ছে MAX ম্যাক্স ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কার উপর অ্যান্সার করতে বলছে, এগেইনস্ট টোটাল আর্নিং, টোটাল আর্নিং কি
মোট ইনকামের উপর, যেহেতু এখানে টোটাল আর্নিং বলছে এগেইনস্ট টোটাল আর্নিং, তো ভালো। এটা দিই গ্রোস স্যালারি, টোটাল আর্নিং। যদি নিট আর্নিং বলতো তাহলে নয় নিট স্যালারি দিতাম, গ্রোস স্যালারি বলতে সব স্যালারি দিয়ে দিলাম। তারপর মিনিমাম MIN মিন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে গ্রোস স্যালারি, ওকে দিয়ে দিয়েছি। এখন দেখি আর কি কি আছে। এখানে আছে একটা লোগো বা ইমেজ, ইমেজ 0.72 গুণন 0.51। ওকে, এটা কোন পাশে দিতে বলছে? কোন পাশে বলেনি, অর্থাৎ নিয়ে এমনি নি ইমেজ ডেস্কটপ। এটা সাইজ কত বলছে দেখি, সাইজ বলছে 0.72 থেকে 0.72 আর 0.51। ওকে, পয়েন্ট 72 পয়েন্ট, আচ্ছা এর আগে লবটা তুলে দিতে হবে, 0.72 আর এখানে দিতে হবে 0.51। আচ্ছা চেঞ্জ করতে পারি, যেহেতু হাইট ওয়াইট ওইভাবে কিছু বলেনি। 0.51 আর নিচেরটা দিই 0.72, তাহলে দেখতে সুন্দর লাগবে। দিলাম, এটা জাস্ট আমার সুন্দর লাগার জন্য, জাস্ট এইটুকু। ওকে, এখন এই পর্যন্ত আমার কাজ শেষ। এখন দেখি এখানে কি বলছে, দেখি এপাশে তার কোনো কিছু নাই। লাস্টে আছে ভ্যালুকাপ। ভ্যালুকাপ বলছে ইনফরমেশন পার স্যাম্পল ভ্যালুকাপ ফর এ স্যাম্পল। আচ্ছা, ম্যাক্সিমাম মিনিমাম সবই থাকবে। ওকে, তাই দিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা এক্সেল। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা। ওকে, প্রত্যেকটা লাগতেছে। এটা অল বর্ডার দিলাম। আচ্ছা, এর মধ্যে দেখি তো কোনোটা কি বাম পাশে আছে, এটা খালি বাম পাশে আছে, সব মাঝখানে আছে। এটা বাম পাশে। ওকে, এখন কি করব, এই সেলগুলো কপি করব, কপি করে ভ্যালুকাপের জন্য এখানে সেভ। আচ্ছা, কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি মারলে হয়ে যাচ্ছে। তারপর এখানে কি বলছে, আচ্ছা ভ্যালুকাপ উপরে একটা নাই সেল এখানে দিয়ে দিলাম। ভি ভ্যালুকাপ, তারপর এখানে একটা ঘর করে নিই। আচ্ছা, ভ্যালুকাপের কাজ কার উপর নির্ভরশীল সেটা কি বলছে? আচ্ছা, এইখানে ড্রপ ডাউন লিস্ট। আচ্ছা, এটা কি কার উপর অ্যান্সার আসবে সেটা দেখি তো। আচ্ছা, you show available as per sample in based on employee ID. ওকে, এমপ্লয় আইডির উপর আমাদের অ্যান্সারটা আসবে, এটার উপর অ্যান্সারটা আসবে। ওকে, তাই করি। আচ্ছা, সিরিয়াল নাম্বার এখানে কি দিলাম, 01।
এটা তাহলে কি করতে হচ্ছে, টেক্সট মোড। জিরো ওয়ান নিয়ে নিছে। এমপ্লয় আইডি এখানে আমি কি দেবো, ডেটা ভ্যালিডেশন দিই, তাহলে লিস্ট বের করতে সুবিধা হবে। লিস্ট সোর্স অ্যাজ আইডি, ওকে। এখানে লিস্ট দেওয়া হলো 1। নেম এখানে দেবো ভ্যালুকাপের সূত্র, ওকে, ইকুয়াল VLOO কে ভ্যালুকাপ, ফার্স্ট ব্র্যাকেট লুকিং ভ্যালু, কার উপর ভিত্তিতে আমাকে অ্যান্সার দিবে, এমপ্লয় আইডি এটার উপর, এটা ফর দ্য লক, কমা দিয়ে কি করব, আচ্ছা এটার একটা কাজ করতেই পারি, লুকিং ভ্যালু এটার ফুল ভ্যালু, তারপর কমা, তারপর কি দিবে আমাকে, টেবিল as a টেবিল, কি হবে, এ ফর দ্য লক, তারপর কমা, কমা দিয়ে কি হবে, ইন্ডেক্স নাম্বার, কত নাম্বার ইন্ডেক্স, নেম নেব তাই না, এটা হচ্ছে টেবিল, এখান থেকে শুরু, নেম আছে এই ঘরে, এটা থেকে শুরু টেবিল, এখানে আমার নেম আছে, তাহলে 2 নাম্বার, অতএব 2, তারপর কি আছে 0 এ। আচ্ছা এই সূত্রটা আমরা কি করব, কপি করে নেব, আমি এখানে পেস্ট করে দেব, খালি এই 2 এর জায়গায় কি দেব, 3, তারপর এইভাবেই জাস্ট সিম্পল ভাবে, এর আগে 3 দিয়েছিলাম, এবার দেব 4, এই জায়গায় দেব 5, এখানে দেব 6, এখানে দেব 7, এখানে দেব 8, এখানে দেব 9, এখানে দেব 10, এখানে দেব 11, এখানে দেব 12, শেষ। আমাদের হচ্ছে এইভাবে ডিজাইন দেওয়া আছে, জাস্ট এমপ্লয় আইডিটা আমি কত নাম্বার, ধরেন আমি 7 নাম্বারের ব্যক্তির অ্যান্সার নিতে যাচ্ছি, ওকে 7 দিলাম, আইটি অফিসার, এখন দেখি যে আইটি অফিসার 10,000, 55, 15, 2000, 17,000, 1500, 13,500, ওকে ম্যাক্সিমাম মিনিমাম, এটা 0 0 আসছে, ওটা সমস্যা না। আচ্ছা এটাতে কি করি, এটা F4 তে লক করে দিই, এই দুটাও F4 তে লক, এখানে কোনো অ্যান্সারের পরিবর্তন হয়নি, আর এটা পরিবর্তন এর জন্য হয়নি কারণ কি, এই ম্যাক্সিমাম এবং মিনিমাম যে এই সেলটা হয়ে আছে, এটা কি, এটা হচ্ছে মার্জ করে দেওয়া হয়েছে, এই জন্য এটা আসেনি, এটা হচ্ছে L4 এই জন্য। ওকে দেখি আর কি আছে, এর মধ্যে ছিল, উপরে দিকে কি বলছিল যে হচ্ছে পাসওয়ার্ড দিতে বলছে আর 2টা ভার্সনে সেভ করতে বলছে, ওকে। তাহলে যখন আমার প্রত্যেকটা কাজ করা শেষ, আচ্ছা এটাও মার্জ হবে, আচ্ছা ওখানে পাসওয়ার্ড দেওয়ার আগে দেখি ঠিকভাবে আছে নাকি, একটু কালারিং আছে, ভ্যালু কি কালারিং, হ্যাঁ একটু কালারিং আছে, ওকে তাই করি।
এটা কি করবো, মার্চ অল। ওকে, আমাদের কাজ শেষ। এখন এর থেকে কন্ট্রোল এস দিয়ে বের হবে। এখন আরেকবার ঢুকবো, আচ্ছা ঢুকতে পাসওয়ার্ড দেওয়া লাগতেছে না, কিন্তু আমার পাসওয়ার্ড লাগবে। অর্থাৎ এখান থেকে ইনফো প্রোটেক্ট অ্যাজ এ পাসওয়ার্ড, এখান থেকে কি পাসওয়ার্ড দিতে বলছিল, পাসওয়ার্ড দিতে বলছে 1 থেকে 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। ওকে, ব্যাক। এখানে এসে আবার কন্ট্রোল এস মারবো, কন্ট্রোল এস মারার পরে কেটে দেবো। আর একটা কি বলছে, 2টা ভার্সনে সেভ করতে বলছে। ওকে, এটা কি ভার্সনে আছে দেখি, আচ্ছা দেখতেছি, দেখি পাসওয়ার্ড আগে বসছে কিনা। পাসওয়ার্ড বসছে, অর্থাৎ এখন পাসওয়ার্ড দিই 1 2 3 4 5 6 ঢুকছে। এখন এটার থেকে কি করবো, আরেকটা ভার্সনে পার করবো, সেভ অ্যাজ। কি নাম দেবো, CSV। এখন ভার্সন কিভাবে চেঞ্জ করবো, সেভ অ্যাজ টাইপ, এখান থেকে কি কমান্ড CSV। ওকে, ইয়েস। এখানে দেখেন CSV মানে যে নাম দিছিলাম নতুন করে সেই নাম চলে আসছে। এখন বের হই, বের হয়ে দেখি কি হবে। এটার উপর ক্লিক করব, ক্লিক করার পরে প্রপার্টিস, আর এখানে দেখেন CSV, এটা হচ্ছে CSV এক্সটেনশন ডটের পরে। আর এইখানে এটার এক্সটেনশন দেখি, XLSX, এটা এর এক্সটেনশন। অর্থাৎ 2 এক্সটেনশনে আমাদের কাজ কমপ্লিট। ধন্যবাদ।